হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে গতকালকে ইন্ডিয়ার ন্যাশনাল ফুটবল টিম তারা একটা ম্যাচ খেলেছে মরিশাসের সঙ্গে, আর সেই ম্যাচে কিন্তু খেললো না আনোয়ার আলী। সে সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আছে প্রথম খবরটি হচ্ছে গোয়াতে একটা টুর্নামেন্ট চলছে যার নাম বন্দোদকার ট্রফি, আর সেই ট্রফির ফাইনালে কিন্তু উঠে গেল এফসি গোয়া আর উড়িষ্যা এফসি। এফসি গোয়া তারা সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার টিম ডিফেন্সিয়া ওয়াই জাস্টিসিয়া, আর এই ক্লাবটিকে তারা 1-0 গোলে হারিয়ে দেয়। বলে রাখি, এই আর্জেন্টিনা টিমটা কিন্তু তাদের অনূর্ধ্ব-20 টিম কিন্তু পাঠিয়েছে। আরেকটি ম্যাচ উড়িষ্যা এফসি তারা 2-1 গোলে হারিয়ে দেয় অস্ট্রেলিয়ার ক্লাব ব্রিসবেন রয়্যালকে। আর বলে রাখি, এই ব্রিসবেন রয়্যাল কিন্তু তাদের মেন টিম নিয়ে এসছে, তারপরও কিন্তু ইন্ডিয়ার ক্লাব উড়িষ্যা এফসির কাছে হেরে গেল। এর আগে এফসি গোয়ার কাছেও কিন্তু গ্রুপ লিগের একটি ম্যাচে হেরে গেছে। তো এর ফাইনাল ম্যাচ কিন্তু হতে চলেছে 6 সেপ্টেম্বর, আর বিকেল 4টে থেকে কিন্তু এই ম্যাচ হবে। তোমরা ইউটিউবে কিন্তু এই ম্যাচগুলো লাইভ সম্প্রচার দেখতে পারো। এরপরের যে খবরটি বলবো, গতকালকে কিন্তু ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচ হয়ে গেল ভারতের সঙ্গে মরিশাসের, আর এই ম্যাচটি 0-0 গোলে কিন্তু ড্র হয়। আর বলে রাখি, ভারতীয় ন্যাশনাল টিমের ফিফা র্যাঙ্কিং 124, আর মরিশাসের কিন্তু ফিফা র্যাঙ্কিং 179। মানে বুঝতেই পারছো মরিশাস ভারতের থেকে কতটা পিছন লেভেলে একটা টিম। তারপরও কিন্তু ভারতের সঙ্গে ভারতের ঘরের মাঠে তারা কিন্তু ড্র ম্যাচ খেললো। আর এই ম্যাচে কিছু কিছু সময় এমন জায়গায় চলে গিয়েছিল যেখান থেকে মরিশাস গোল করতে পারতো, কিন্তু গোল মানে মরিশাসের ফিনিশিংয়ের অভাবের জন্য কিন্তু গোল আলটিমেট তারা পায়নি। আর ইন্ডিয়ার তরফেও দুটো চান্স এসেছিল, বাট মনবীর সিং যা খেলেছে খুব মানে খারাপ থেকেও খারাপ বলা যায় মনবীর সিংকে। তো সেই খেলোয়াড়ের কিছু ভুলের জন্য কিন্তু ইন্ডিয়া টিমকেও এই রেজাল্ট হতে হলো। এর পরের ম্যাচ ইন্ডিয়ার 9 তারিখে রয়েছে, 9 সেপ্টেম্বর সিরিয়ার সঙ্গে রয়েছে। সেটা কিন্তু যথেষ্ট একটা টাফ ম্যাচ কিন্তু হতে চলেছে। আর এই ম্যাচে কিন্তু আমরা সুভাশিস বোসকে কিন্তু প্লেইং 11-এ স্টার্ট করতে দেখি, তাকে অপশনাল মানে পরবর্তী সময় চেঞ্জ হয়ে নামানো হয়, তার জায়গায় জয়গুপ্তাকে শুরু করানো হয়। আর এই ম্যাচে কিন্তু আনোয়ার আলী লিস্টে থাকলেও মানে সাবস্টিটিউটের লিস্টে থাকলেও তাকে কিন্তু প্রথম 11-এ তো চান্সই পায়নি, আর সাবস্টিটিউটেও কিন্তু তাকে নামানো হয়নি। আর পুরো যে ফরমেশনটা ছিল একদম ডিফেন্সিভ একটা টিম নামিয়েছিল কোচ। পরবর্তী সময় যখন চেঞ্জ করে সাহেলকে নামায়, তারপরও কিন্তু কোনো ফলের পরিবর্তন হয়নি। দেখা যাক, নেক্সট ম্যাচ আছে খুব কঠিন সিরিয়ার সঙ্গে, সেই ম্যাচে হয়তো আনোয়ার আলীকে নামানো হতে পারে। তো ডিফেন্সে বলে রাখি, রাহুল বেকে সেন্ট্রাল ব্যাক খেলেছে, আর সানা সিং কিন্তু সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলেছে। এরপরে বলবো, হায়দ্রাবাদ এফসি নতুন ইনভেস্টর পাওয়ার পর কিন্তু অনেক খেলোয়াড়দেরকে এবার সই করাতে শুরু করেছে। ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে, একমাত্র ফ্রি খেলোয়াড় থাকলেই কিন্তু সই করাতে পারে। আর সেই দিক থেকে যতদূর আর্শদীপ সিং এফসি গোয়ার একজন গোলকিপার, যথেষ্ট খেলেছে এফসি গোয়ার হয়ে অনেকগুলো ম্যাচ লাস্ট ইয়ারে। আর এই গোলকিপারকে কিন্তু সাইন করে নিয়েছে হায়দ্রাবাদ এফসি। আর সঙ্গে এফসি গোয়ার রাইট ব্যাক একজন খেলোয়াড় যার নাম লিয়েন্ডার ডিকুনা, খুব একটা নাম এর শোনোনি, তার জন্য হয়তো তোমরা অতটা চিনতে পারবে না। কিন্তু আর্শদীপ সিং আর এই খেলোয়াড়টিকে কিন্তু হায়দ্রাবাদ এফসি সই করে নিয়েছে, মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে এফসি গোয়ার সঙ্গে দুটি খেলোয়াড়। আর বলে রাখি এবার ইস্টবেঙ্গলের কথা। ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া যে পেজ আছে, তো সেখানে কিন্তু সাউল কেসপোর একটা ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রকাশ পেয়েছে। আর সেখানে একটা সুন বলে কিন্তু আপডেট দিয়েছে, যথাসম্ভব এই আইএসএল এর নতুন মরশুমে ইস্টবেঙ্গলের নতুন জার্সি কিন্তু একটা উন্মোচন হতে চলেছে। সেটা হয়তো আমরা যেদিনকে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ আছে সেই দিনকেই হয়তো আমরা সেই জার্সিটা দেখতে পারবো, তার আগে হয়তো দেখতে পারবো না। তো মোটামুটি একটা ছবি দিয়েছে সাইড থেকে, বাট এইটুখানি ক্লিয়ার যে আগের যে জার্সিটা ছিল সেখান থেকে হয়তো কিছুটা মডিফাই হয়ে কিছুটা চেঞ্জেস হয়ে কিন্তু এই নতুন জার্সি এসেছে।